বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাস শুরু করছি নতুন ভিডিও। আম দিয়ে কীভাবে আচার বানানো দেখেন। আমটা কেটে ধুয়ে ধোয়াটা দেখায় নাই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, বড় হইলে কেউ দেখতে চায় না। আর রোদ দিচ্ছি, রোদে। আর এই যে পাঁচফোড়ন, এটা হচ্ছে গুয়ামরি আর কি জানে, খালি জিরা মেথি দিয়া আলাদা একটা মশলা বানাইতেছি। আর এক প্যাকেট কিনে আনছি, এক প্যাকেট রাঁধুনি প্যাকেট আছে, কিনে আচারের মধ্যে দেব। নিজের হাতে মশলাটা অনেক গ্রান করে, অনেক গ্রান। তারপরে এই যে দুনিয়া হাতের বাড়ির ক্ষেতের হাতে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। দইনা দিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে একটা মশলা বানাইতেছি। হাতে 2টা রসুন আমি ধুয়ে আগে শুকিয়ে রেখেছি, কারণ এগুলি চুলকা সহকারে কেটে বাগারে দেব। হ্যাঁ, চুলকাটা ফুললে অনেক গ্রান করে, এগুলি চুলকা সহকারে বাগার দিলে অনেক গ্রান। রসুনের যে একটা ফ্লেভারটা পাওয়া যায় বাগারের মধ্যে, যেহেতু আমি চুলাইয়ে দেই নাই। আর এই যে রসুন কাটা হলো আমার সম্পূর্ণ, এলাচ তেজপাতা, একদিকে মরিচ, সম্পূর্ণ মশলা আর তেল, সরিষার তেল। আমরা আগেরকার মাছ আছে, এটা আমলে এরকম বোতল দিয়ে সরিষার তেল রাখতাম। এটার মধ্যে কাচের বোতল, এই বোতল রাখলে অনেক দিন যায়, নষ্ট হয় না। প্লাস্টিকের বোতলও রাখলে নষ্ট হয়ে যায়। হ্যালো গাইস, দেখেন সম্পূর্ণ ভিডিও। তেল মশলা নিয়ে হাজির হলাম। আগুন ধরাবো চুলার মধ্যে আগুন ধরিয়ে দিবে। মাটির চুলায় আমরা গাছের পাতা টাতা পরে এগুলা দিয়ে আমরা রান্না করি। বাহিরে রান্না করি আমরা, গ্রামের মানুষ আসলে বেশিরভাগই মাটির চুলায় রান্না করি। আমরা গ্যাসে তেমন বেশি বৃষ্টি আসলে গ্যাসের চুলায় রান্না করি। প্রায় আমরা মাটির চুলাতে রান্না করি। ভাজা হয়ে গেছে, তারপর শুকনো মরিচ ভাজবো। এগুলি ভাজার পর ফাঁকি কইরা দিয়ে দেব মশলার মধ্যে। তারপরে এই মশলাটা পাটা দিয়ে ফেসা গুঁড়া করতে হবে। গুঁড়া করার পরে গুঁড়া করতেছি। এটা অনেক যে একটা ফ্লেভার, অনেক গ্রান। আমি তো যারা কাছে আছে তারাই বুঝে কতটা গ্রান। আর প্যাকেটের মধ্যে তেমন একটা গ্রান না, তারপরেও প্যাকেট একটা কিনে দেই আলাদা দিয়া কোনো প্যাকেটের মধ্যে তেমন একটা গ্রান আসে না। প্যান বসাচ্ছি আর দিচ্ছি সরিষার তেল, 250 গ্রামের মতো তেল দিচ্ছি। মরিচগুলো ফাঁকি করে রেখেছি, ফাঁকি করে দিয়ে একটা প্যান যে এখন তেল দিচ্ছি প্যানের মধ্যে, 250 গ্রাম তেল। এটা যখন ফুলে অনেক হয়ে গেছে তেল, তারপর আম শুকানো দেওয়ার পরে এরকম হয়েছে। তারপরে দিচ্ছি কড়ার মধ্যে, এটা মজে যাবে, একটু হয়ে যাবে। তারপরে এটা যতক্ষণ
ভাজা হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হয়। নাড়তে নাড়তে এটা একদম কমে যাবে, লাল লাল হয়ে যাবে। দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি, সঙ্গে শুকনো মরিচও এটা যা লাগবে। এই যে লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে। যতক্ষণ না হয় ততক্ষণে আসলে আমরা অনেক মা কাকিদের মধ্যে দেখেছি সুস্বাদু গ্রান করতো আচারের মধ্যে যে কোনো কিছু। আর এখন বর্তমানে তেমন একটা গ্রান পাওয়া যায় না। তারপরে আলহামদুলিল্লাহ আশা করি ভালো। যে আমার প্যানটা একটু ছোটো হয়ে গেছে, বড় প্যান আছে, এটা কানিসের উপরে নামানো করে আসলে নামাই নেই। এটার মধ্যে রান্না করতেছি 1.5 কেজি আমের আচার। হলুদ মরিচ সম্পূর্ণ দেওয়ার পরে সবসময় জাল রাখতে হবে। এবং যেটা যে বাজারের কিনা যে 5 ফোড়নের মশলার প্যাকেট দিচ্ছি, অর্ধেকটা দিচ্ছি, যেহেতু আমার হাতে তৈরি করার দিয়েছি, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। অন্য আরেকদিন যদি বানাই তাতে দিতে পারবো। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, বুঝতে পারবেন। আমরা গ্রামের মানুষেরা চিনি দিচ্ছি, চিনি একদম না দিলে একদম টক হয়ে যায়। বাচ্চারা তেমন টক খেতে পারে না। আর হাতে তৈরি করা যে মশলাটা এটা দিচ্ছি, শুকনো মরিচগুলো দিচ্ছি। শুকনো মরিচ দেওয়ার পরে যতটুকু পারি ততটুকু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতেছি আর মুহূর্তে পর্যন্ত এটা নাড়তে হবে। হাতে তৈরি করবেন, বাচ্চাদের খাওয়াবেন। বাজারে যে দোকানে আচার খুব সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার খুব সুন্দর, আমি বাচ্চারা দিতেছি। আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করি আপনারা বাচ্চারা এখন খাবে আচার। আরও খেয়েছে কিছুক্ষণ পর পর নিয়ে চুলার থেকে নিয়ে খেয়েছে। তা আসলে দেখায় নাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আসলে আপনারা মাইন্ড করবেন না, করলে সুন্দর কমা দৃষ্টিতে দেখবেন। আসলে সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখবেন, দেখার জন্য। অনেক বাচ্চা না দিলে খাইতেছে, বাইকে দেবো, ওরা অনেক মজা করে খাচ্ছে। আসলে সবাইকে আল্লাহ।